আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো মিডল ইস্টের দেশগুলা কেন এক জায়গায় আসতে পারে না এবং তাদের মধ্যে কেন ঐক্যের পরিমাণ খুবই কম এবং তাদের মধ্যে কেন ওই ধরনের ন্যাটো টাইপের কোনো জোট গড়ে উঠতে পারে না। তো এটা নিয়ে আলোচনা করব আজকে। মধ্যপ্রাচ্যের ওই পারে বন্ধুরা ইরান ইরান আর এই পাশে হচ্ছে মিডল ইস্টের দেশগুলা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, আহ, এইসব দেশগুলা। তো এইসব দেশগুলা কেন একসাথে হইতে পারে না? প্রথম দিকে বন্ধুরা যখন এটা আসলে হইতো, কিন্তু যখন আপনার দেখা গেছে যে ইরাক, সাদ্দাম হোসেন যখন ইসলামী বিপ্লব হয় ইরানে, তখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরান আক্রমণ চালায়। তো তখন তাদের মধ্যে একটা ভয় হয়। তো তারা তখন দেখলো যে তাদের নিরাপত্তা দরকার। তো আর তারা নিজেরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে মানে এক মতের যে ভিন্নতার কারণে তারা এক হইতে পারে নাই। তো এই জন্য তারা আমেরিকাকে এই জায়গায় ডাইকা নিয়ে আসে এবং আমেরিকার মাধ্যমে তারা নিজেদের মতন করে আমেরিকার সাথে ডিল করে এবং হচ্ছে তারা এইভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেছিল বন্ধুরা। অনেক বছর যাবৎ, বছরের পর বছর যাবৎ তারা এই নিরাপত্তাটা নিশ্চিত করে। কিন্তু এই নিরাপত্তাটার মধ্যে বা ওই অবিশ্বাস জন্মায় বন্ধুরা যখন হচ্ছে কাতারে ইসরায়েল হঠাৎ করে কোনো কিছু না জানে আঘাত করে এবং কাতারের কিছু মানে বড় ধরনের কর্মকর্তা তারা এই অ্যাটাকে মারা যায়। তো এই জন্য কাতার ক্ষুব্ধ হয় এবং হচ্ছে নিরাপত্তাহীনতায় ভোগে। তো যার জন্য তারা তলে তলে চেষ্টা করে যে নিজেদের মধ্যে কোনো গড়ে ওঠে কিনা। তো এটা আসলে নিজেদের মধ্যে কোনো ঐক্য গড়ে ওঠে না। তো সেজন্য আসলে দেখা গেছে গতকালকে অবশ্য ওপেক যেই আছে জ্বালানি সংগঠন, সেটা থেকে আরব আমিরাত বের হয়ে গেছে। আর বন্ধুরা, মধ্যপ্রাচ্যে আপনার দুইটা সাইট আছে। একটা হচ্ছে সৌদি সাইট আর একটা হচ্ছে আরব আমিরাত সাইট। সৌদি সাইটের মধ্যে আবার আছে আপনার পাকিস্তান, এদিকে কাতার, ওমান, এইসব দেশগুলা। আর আরব আমিরাত সাইডে আছে আপনার ইসরায়েল, আমেরিকা। আর আমেরিকা সৌদি আরব সাইডে না এরকম না আর কি, আরব আমিরাত সাইডের সাথে ওর সাথে আর কি খুব ভালো সম্পর্ক। সেটা হচ্ছে আরব আমিরাত, ইসরায়েল, আমেরিকা আর হচ্ছে আপনার বাহরাইন। এই দেশটা হচ্ছে এই সাইডে, এই দুইটা সাইডে দুই ব্লকে বিভক্ত। আর আরেকটা ব্লক আছে ওই দিক দিয়ে হচ্ছে আপনার ইরান, ইরাক, ইরাক এটা। আর ওদিক দিয়ে আপনার ইয়েমেনের কিছু অংশ আছে ওই দিক দিয়ে। আর ওমানও আছে কিছুটা ইরান সাইডে। তো এইভাবে আর কি মিডল ইস্টটাকে ভাগ করা যায়। আর এই হচ্ছে অবস্থা। আর সিরিয়ার ওদিক দিয়ে তো সিরিয়া তো নতুন করে গড়ে উঠতেছে, যদিও আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক, তবে সিরিয়ার বর্তমান বিষয়টা হচ্ছে রহস্যজনক। তো বন্ধুরা, এই হচ্ছে আরব আর আর আরব যেই জোটটা বা আরবের যেই দেশগুলো, এই দেশগুলোকে এক হইতে দিব না বন্ধুরা আমেরিকা। কারণ হচ্ছে যদি আরব দেশগুলো এক হয়ে যায় তাহলে আর ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। সেজন্য আমেরিকা এটা কোনোভাবেই হইতে দিব না, যে কোনো ষড়যন্ত্র এগুলা মাধ্যমে। তো এই হচ্ছে মিডল ইস্টের আপনার বিভক্তি। তবে সাম্প্রতি একটা খবর শোনা গেছে, এটা কতটা সত্যি মানে কতটা বাস্তবায়িত হয় সেটা একটা দেখার বিষয়, কিন্তু আমরা তো আশাই করতে পারি। সেটা হচ্ছে আপনার সৌদি আরবের কিন্তু পাওয়ার কমে যেতেছিল, সেজন্য সৌদি আরব পাকিস্তানকে মিডল ইস্টে নিয়ে আসছে। তো তাদের সিকিউরিটি চাই, তাদের মধ্যে এমন একটা ডিল হয়েছে যে সৌদি আরবের আঘাত মানে পাকিস্তানের আঘাত। আর পাকিস্তানকে কেন নিয়ে আসছে? কারণ পাকিস্তানের সামরিক বাহিনী হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস মানের, তাদের কাছে একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। সো এই জন্য পাকিস্তানকে মিডল ইস্টে নিয়ে আসছে সৌদি আরবের সিকিউরিটির দায়িত্বে। এটা সৌদি আরব এবং কাতারের সিকিউরিটির দায়িত্বে। আর পাকিস্তানের লাভ কি বন্ধুরা? পাকিস্তানের হচ্ছে আপনারা জানেন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তাদের বিশাল একটা জনগোষ্ঠী সৌদিতে মিডল ইস্টের বিভিন্ন দেশে চাকরি করে, প্লাস হচ্ছে তাদের এইখান থেকে তাদের একটা বিশাল একটা আর্নিং সোর্স আছে। সেজন্য তারা এবং সৌদি আরব পাকিস্তানের বিপদেও সাহায্য সহযোগিতা করে, সেজন্য তারা এই সৌদি আরবের এই বিপদে আগে আসছে। তার পাকিস্তানের এই হচ্ছে অবস্থা। এখন এই জোটের সাথে বন্ধুরা তুরস্কও ভিড়তে চায়। তো তুরস্ক ভিড়তে চায়। তুরস্ক হচ্ছে এমন একটা দেশ, এমন একটা জায়গায়, সেটা হচ্ছে ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝিতে তুরস্ক ভিড়তে চায়। তুরস্ক ভিড়লে চিন্তা করেন জোটটা কত সুন্দর হইব। কিন্তু তুরস্কের কিন্তু পারমাণবিক শক্তি নেই। তো তুরস্ক যদি এই জোটে ভিড়ে তাহলে তুরস্কের একটা পারমাণবিক সিকিউরিটি আছে। কিন্তু আবার তুরস্কের হচ্ছে আকাশের যে বাহিনী, এয়ার এয়ার কি বলে আপনার, তো ওই বাহিনীটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস মানের। তো সেটা সৌদি আরব এবং পাকিস্তানের জন্য দুইটাই ভালো, তারা শেয়ারিংয়ে অনেক কিছু অনেক প্রোগ্রামে যাইতে পারবো। তো এটা হচ্ছে আপনার তুরস্কের জন্য ভালো। কিন্তু এই জায়গায় হচ্ছে কিছু সীমাবদ্ধতাও আছে এটার বাস্তবায়ন কতটা হইব। কারণ তুরস্ক অলরেডি ন্যাটো মেম্বার। তো ন্যাটো মেম্বার থাকাকালীন আরেকটা জোটে অংশগ্রহণ করা সেটা কতটা বাস্তবসম্মত সেটা। আবার ওই দিক দিয়ে আপনার পাকিস্তানের শত্রু হচ্ছে আপনার আমেরিকা বলে, পাকিস্তানের শত্রু হচ্ছে ইন্ডিয়া।
তো ইন্ডিয়া এত শত্রু নিয়ে কীভাবে এই জোট পরিচালিত হইবে? আবার ওই দিক দিয়ে তুরস্কের শত্রু হচ্ছে আপনার কি ওই যে কুর্দি যেই বিচ্ছিন্নতা বাহিনীগুলো আছে ওগুলো হচ্ছে তুরস্কের শত্রু। তো এত শত্রুতার মাঝে এই তিনটা জোট কীভাবে স্ট্রং হইব এটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু তুরস্ক ফিউচার প্ল্যান বাইবা রাখছে, যেটা হচ্ছে ন্যাটোর ফিউচার কিন্তু ভালো না। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে সে গ্রিনল্যান্ড নিব, এবং ন্যাটোর ম্যাক্সিমাম টাকা পয়সা এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কি দেয়। সো ন্যাটোর ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ হচ্ছে সে যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে তাহলে ন্যাটোর অস্তিত্বটাই বিলীন হয়ে যায়। কারণ ন্যাটোর মেম্বারে আরেক মেম্বার দেশকে আক্রমণ চালানো সেটা ন্যাটোর মধ্যে নাই। তো ন্যাটোটা বিলীন হয়ে গেলে তুরস্ক এটার ব্যাকআপ প্ল্যান হিসাবে এই জোটে অংশগ্রহণ করতে চায়। মিশরও কিন্তু এই জোটে অংশগ্রহণ করতে চায়। তো আবার দেখা গেছে কি ইরানের সাথে তুরস্কেরও ভালো সম্পর্ক, আবার পাকিস্তানেরও ভালো সম্পর্ক। তো এই জোটটা আসলে মানে কীরকম একটু জটিল, এটার বাস্তবতা কতটুকু এরকম। তবে আমরা আশা করতেই পারি এরকম একটা জোট হইলে অন্ততপক্ষে মুসলিম বিশ্ব একটু হইলেও শক্তিশালী হইব, এই জিনিসটা আমরা আশা করতে পারি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আপডেট। পরবর্তী আপডেট নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।